গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। গতকাল রাতে আমাদের এলাকায় লোডশেডিং হয়েছিল। রাত্রির 2টো থেকে ভোর 4টে পর্যন্ত কারেন্ট নেই। বাড়ির লোকজন সব বেরিয়ে এসছে। আমার তো উঠতেই ইচ্ছা করছে না, এপাশ থেকে ওপাশই ফিরতে ইচ্ছা করছে না। মনে হয় গরম লাগবে, ঘেমে যাব। আর যারা রাত করে ঘুমায় তাদের দেখবেন 1:30 থেকে 2টোর মধ্যে ঘুমটা আটোসাটো হয়। ওই 4:30 পর্যন্ত হবে, তারপরে সকালে উঠে যেমন কাজকর্ম করার করো। রাতে ঘুমটা হয়নি তো এখন মাথাটা ধরে রয়েছে। ওই স্পঞ্জ জলের মধ্যে ডুবিয়ে রাখলে যেরকম ভারী হয়ে যায় সেরকম ভারী লাগছে। আর অতি গরমে না আমার ঠান্ডা লেগে যায় গো। এবার নাক দিয়ে কাঁচা জল পড়বে, ফ্যাচ ফ্যাচ করে নাক টানবো আর কাজকর্ম করব। কি মারাত্মক! এতদিন না গরমকালের গরমটা বোধ পাচ্ছিলাম না। হ্যাঁ, এই 3-4 দিন যাবত না বৃষ্টি না একটু হাওয়া, ওরা গরমে মানুষকে পচিয়ে ছাড়ছে। সে যাই হোক, সুখের খবর, আমাদের ঘরে পরশুদিন পাকা আম এসছে। এই আম ঘরে ঢুকে গেল তো সকালে ইন্দ্রকে কি খেতে দেবো না দেবো সেই নিয়ে চিন্তা করতে হবে না। এমনিও আমাকে সকালে কি খেতে দেবো নিয়ে চিন্তা করতে হয় না, ছাতু মুড়ি খেয়ে বেরোয়। আগে পুপু যখন স্কুলে যেত তখন ভাত রান্না করতাম। কি হলো? ওই দেখ, দেখেছিস পাঁচিল দিয়ে লাফ দিল রঙ্গিলা। তা পুপু যখন ভাত খেয়ে বেরোতো তখন ইন্দ্রকেও ভাত দিয়ে দিতাম। এখন তো পুপুর কলেজ, সকালে বেরিয়ে যায়, দুপুরে রান্না বান্না হয় ঠিক দুপুর টাইমেই। তা সে ছাতু খেয়ে যাবে। 3 বেলা ভাত খাওয়া তো ভালো না গো, তাই না? আর ছাতু মুড়ি খেয়ে বেরোলে কি হবে, রাস্তাঘাটে ফল রে, ফলের রস রে, এই সমস্ত খেয়ে পেট ভরিয়ে নেয়। তো চলুন বন্ধু, আজ হলো সানডে, চিকেন মাটন কিচ্ছু হবে না। মাথায় হাত দিয়ে দিয়ে কথা বলতে হচ্ছে, জানেন? এই নড়াচড়া করলেও যেন মাথার মধ্যে ঠন 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 করে বাজছে। ওরে বাপরে বাপ, পেঁয়াজ রসুনের তরকারি তো খাওয়াই যাবে না। যত পারো হালকা ফুলকা, কিন্তু হালকা ফুলকা কি রান্না বলেন তো? হ্যাঁ, মাছ রান্না করবো আজকে। একটু করে দিন, কথাও মুখের মধ্যে আউড়ে যাচ্ছে গো। ঘাম দিচ্ছে না কেমন? একদম পাতলা করে মাছের ঝোল করব। আর থোড় এনেছে, থোড়টা বটি করব। শাক আছে, শাক ভাজবো। সেদিন ইন্দ্র পাট শাক খেয়ে নাকি খুব পস্তেছে, সারা রাত পেটে যন্ত্রণা। বেশি করে আম এনে রাখলে না এই পেছন দিকটা পুরো কালো হয়ে যায়। সেই আম খেতে ইচ্ছা করে না, ধরতে ইচ্ছা করে না, কাটতেও ইচ্ছা করে না। কত বড় ইচ্ছা অনিচ্ছার লোক আমি। হ্যাঁ, এই বক্সটার মধ্যে কাটাপোনা মাছের পেটিগুলো রয়েছে। ঝোলের মধ্যে পেটি দিলেই খেতে ভালো লাগে। আর গাদার মাছটা ওদের ভেজে দিলে ওরা ভালো খায়। আমি আবার মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারি না গো। ইন্দ্রকে আমমুড়ি দিয়েছিলাম, ফড়িং এমন হুমড়ি খেয়ে পড়লো, এই দেখুন পুরো সারা ঘর আমমুড়ি দিয়ে ছেটানো। হঠাৎ করে দেখলে মনে হবে গু ছেটানো, দেখে এই দেখছেন? সকালে ঘরও মুছিনি, দেখ নড়ে চড়ে বসতে ইচ্ছা করছে না, গরমে প্রাণ চলে যাচ্ছে। এক পাশে সবজি কাটছি, এক পাশে রান্না করছি। আজকে পুরো দশভুজার মতো রান্নাঘরে রান্না বান্না হচ্ছে। আর এখানে দেখছি স্বস্তি গোয়া ঠাকুরতার পডকাস্ট, ভীষণ ভালো লাগে। এনাকে দেখলেই সেই দূরদর্শনের কথা মনে পড়ে, তাই না? এত মিষ্টি একজন মহিলা, কি সুন্দর করে কথা বলে। কিছু কিছু মানুষকে দেখবেন নকল করতে ইচ্ছা করে। এই যে এনাকে যেমন যেভাবে কথা বলে মনে হয় কি ওইভাবে একটুখানি কথা বলে দেখি তো। এখনকার ঝিঙা না যতই ভাজো সেদ্ধ করো সেই তাকিয়েই থাকে, কচকচ যদি করে, সেই কারণে একটু ভাপিয়ে নিচ্ছি। মাছের মাথাটাও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগের দিন ঝোলে মাথা দিয়েছিলাম, আমি ভাবলাম কেউ খাবে না, রাতে একটা দুপুরে একটা আমিই খাবো। ও বাবা, ইন্দ্র বলে আমাকে একটা দাও, মেয়ে বলে তাহলে আমাকেও দাও। মাথাটা অনেক বড় না গো। পুকুকে একটু হরলিক্স গুলে দিলাম। কয়দিন যাবত এই হরলিক্স প্লাসটা খাচ্ছে। ছাতু খেলে নাকি গ্যাস হচ্ছে, পেট ভার হয়ে থাকছে, তারপরে গায়ে পায়ে ব্যথা বাড়ছে। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা, ছাতুটা একটু অ্যাভয়েড করাই ভালো।
আজকে আর ভূতের গল্প শুনতে ইচ্ছা করছে না গো। কি রোদ, আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি বাইরেটা। বাবা, চোখ মুখ কেমন পোড়া পোড়া রং ধরে গেছে। হ্যাঁ, ঘরে বসেই এই অবস্থা। একটু স্কিনের যত্ন নিতে হবে। আজকে দেখি মুলতানি মাটি দিয়ে যে প্যাকটা আমি বানিয়ে রাখি ফ্রিজে, সেটা বানাবো। কুকুরও এখন কলেজ ফলেজ ছুটি, বিকেলের দিকে স্কিন কেয়ার করলে না মন থেকে ভালো থাকে। স্কিনের কোনো জেল্লা আসুক বা না আসুক, মনে হয় না বাবা এই 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য নিজের জন্য ভাবলাম। বলতে পারলাম বন্ধু, কি পোড়া আগুনের আসছে, হলকানি না ঝলকানি। আর এই গাড়িটা বাড়ির পাশে দাঁড়িয়ে থাকে কেন, তো একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন। এটা হচ্ছে কেরোসিন তেলের ডিপো, ওদের কেরোসিন তেলের ব্যবসা রয়েছে, সেই জন্য গাড়িটা সবসময় এভাবে দাঁড়িয়ে থাকে। আর কখনো কখনো বেরিয়েও যায়। তবে শীতকালে এই বাগানে অনেক ধরনের ফুল ফুল লাগায়, তো দেখতে দারুণ লাগে। এতকাল এই পাশ দিয়ে দরজা ছিল না, সবসময় বেরোতেও পারিনি, আপনাদের দেখাতেও পারিনি। কিন্তু এবার থেকে শীত গ্রীষ্ম বর্ষা কখন কোন রূপ ধারণ করছে সব আপনাদের সামনে তুলে ধরবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে বা গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। জলটাও ঠিকঠাক খাচ্ছি না, টেস্টাই লাগছে না। তো খাই, জল খাই, যখন উচ্চারণ করেছি জলের কথা, জল খাই। বোতল ভরে ওপরের ঘরে নিয়ে রাখলে এসি চলে, জলটা ঠান্ডা হয়। আমি তো আবার ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি না গো, কান মাথা ধরে যায়। আমাদের ঘরে ফ্রিজে জলই থাকে না। যদি ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় তো 2 টুকরো বরফ ফেলে ঠান্ডা করে নিয়ে খাই। আর আমাদের ইন্দ্র বাবা ফ্রিজ থেকে বোতল বের করে না তার সঙ্গে জল মেশাবে না কিছু মেশাবে, ডক ডক করে খেতে থাকে। কানে সমস্যা হয়ে যাবে আগামী দিন। ঠান্ডা কথায় কথায় গ্যাসের ফ্লেম বাড়িয়ে রেখে এদিক ওদিক চলে যাচ্ছি, এরকম করলে হবে গো? হ্যাঁ, রাঁধুনির রান্না বান্নায় মন কম, কি গরম কতক্ষণে বন্ধুদের বলবে, সেই দিকে মন বেশি, তাহলে তো পুড়ে জুড়ে যাবেই। কানে শুনতে পাচ্ছি না। চলুন পডকাস্টটা শুনে নিই, তারপরে রান্নাবান্নার কি কালার আসলো না আসলো আপনাদের দেখাচ্ছি। মারাত্মক পুরা গরম ছেড়েছে। আমার পুপুটা কোথায়? আমার পুপু আর ফড়িং ওপরের ঘরে চলে গেছে। হ্যাঁ যাও বাবা, আমার ফড়িংয়েরও এই যে 12 হাত জিভ বেরিয়ে গেছে গো। কালকে দই দিয়ে ভাত দিয়েছি, খাইনি। আর এই তো বন্ধু আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরটা একটু সাপটেও নিয়েছি। এখানে ফড়িংয়ের ভাত ঠান্ডা হচ্ছে, এখানে রঙ্গিলার ভাত ঠান্ডা হচ্ছে। এখনও শাশ্বতী গুহ ঠাকুরতার পডকাস্ট চলছে, শেষ হয়নি। তো দেখিয়ে নিই আপনাদের আজ দুপুরে কী কী রান্না করলাম না করলাম। এই হলো পাতলা টেলটেলে ঝিঙে আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল। নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়েছি। কোথায় গেল? এই যে, আমি সব সময় ঘরে তৈরি করে রাখি ভাজা মশলা। যখন অল্প মশলা দিয়ে ঝোল তরকারি বানাই তখন নামানোর আগে এই মশলাটা ছিটিয়ে দিলেই ব্যাস, দুর্দান্ত দারুণ হয়। ঠিক আছে, কালারটাও একদম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি। আর এই হলো উচ্ছে আলু ভাজা। উচ্ছেটা ভাজতে গিয়ে না লালচে থেকে কালচে হয়ে গেছে গো, আর কিছু করার নেই। আলুটা একদম জিরি করে কেটে উচ্ছের সঙ্গে ভেজে তুলেছি। ঠিক আছে বন্ধু, লালচে থেকে কালচে উচ্ছে ভাজা, পুড়ে তেতো হয়ে গেলেও কেউ ধরতে পারবে না, ভাববে উচ্ছের তিতকুটে। এই হলো থোড় বটি, আমার তো দারুণ লাগে, ওই জন্য থোড় প্রত্যেক দিন 2টো করে আনছে। এই ভালো লাগে বললে সেটা এমন এনে খাওয়াবে না, অরুচি ধরিয়ে দেবে। তখন হাতে পায়ে ধরে বারণ করতে হয়, আর এনো না প্রভু, পারছি না খেতে। এরকমই তো। এখানে পুকুর হট ব্যাগ নিয়ে গেল না কেন কি জানি। ফড়িংকে কালকে দই দিয়ে ভাত দিয়েছিলাম, খায়নি। ইন্দ্র রাতে মাংস দিয়ে ভাত দিয়েছে, সেটা খেয়েছে। এই এত গরমে 2 বেলা মাংস দিয়ে ভাত খেলে হজম করতে পারবে বলেন তো? কিন্তু কি করব, ওর মন মর্জি মতো চলে। কি মা, তোমার বদনাম করছি? সবে 1:30 বাজে। ফড়িং সকালের দিকে একখানা আম খেয়েছে, এই 2টোর সময় ভাত দেব। আমি আপাতত ঘরটা মুছে নিই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি করেছি, আর কাল রাতে ঘুম হয়নি বলে মাথাটা ধরে রয়েছে। সকালবেলায় আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না।
এখন রান্নাবান্না শেষ হয়ে গেছে, ঘরটা না মুছে ফেলতে পারলে না ঘর ঠান্ডা হচ্ছে না। আমি বললাম সেই বাঙালি যে লাইট অফ করে ঘর ঠান্ডা করে, ঘর মুছে ঘর ঠান্ডা করে। বাবা, ওইখানে ছেলেপুলেরা জোগালির কাজ করছে, ভ্যান টানছে, কি করে টানছে, ঘরে বসে অস্থির হয়ে যাচ্ছি গো। পা দুটো না ঠক 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 করে কাঁপছে জানো। ভ্যান টেনে এ মাথা ও মাথা নিয়ে যেতে হচ্ছে। ইন্দ্র বললো আজকে তাড়াতাড়ি চলে আসবে। ওর তাড়াতাড়ি মানে 2:30 পৌনে 3টে। বলো তো এতক্ষণ যাবত না খেয়ে বসে থাকা যায়? সকালে আমি চা খেয়েছি 2টো বিস্কুট দিয়ে, পুকুকে শুধু হরলিক্স গুলে দিয়েছি, খাওয়ার এনার্জি নেই তার। ওই মাসে মাসে যে পেটে ব্যথা ওঠে তখন বিছানা থেকে ওঠার শক্তি থাকে না, সে খাবে কি গো? দেখি ডাকি, নিজের হাতে ভাত খাবে না মেখে ঝুঁকে খাইয়ে দেবো? আমি মেখে খাইয়ে দিলে তাও একটু ভাত পেটে যাবে, আর যদি বলে না মা আমি খেতে পারবো তাহলে খাওয়ানেও ফাঁকিবাজি। কি কারণেই তো ওকে খাইয়ে দিতে হয় গো। আবার আপনাদের মধ্যে কেউ কেউ বলবেন হ্যাঁ আদ্দামরা মেয়ে খাইয়ে দিতে হয় নাকি, এ আবার কোন ন্যাকামি। সব মায়ের মন তো সমান হয় না। কোনো মা একদম ছোট থেকেই বাচ্চাকে নিজের হাতে খাওয়া শেখায়, আবার কোনো মা ভাবে ও নিজের হাতে খেলে পেট ভরবে না, তার থেকে বরং আমি খাইয়ে দিই। এই করতে করতেই ছেলে মেয়ে যে বুড়া হয়ে যায় মায়ের চোখে পড়ে না। চলুন অনেক কথা বলে ফেলছি ভাই, গরমে এত কথা বলা স্বাস্থ্যের জন্য ঠিক না, কিন্তু তাও বলতে হচ্ছে। না বললে আমার মনের কথা বোঝাবো কি করে বলেন দেখি। ঘরটা মুছে নিলে না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে গো। পাখা না চালালেও চলতো, তাও চালালাম। নিয়ম মেনে তো কাজ করতে হবে তাই না? আর ঘর যত সুন্দর পুছে পাছে চকচকে ঝকঝকে করেন না কেন, পাপোশ যদি ময়লা থাকে না, এই পাপোশের ময়লা পায়ে করে বিছানায় তুলবে। আমার ফড়িংয়ের লোম আর লোম পাপোশগুলোর মধ্যে। ওদের কৃমির ওষুধ খাওয়াতে দেরি করলে প্রচুর পরিমাণে লোম ওঠে। এই মাসে হিসাব ছিল না জানেন, 2 মাস অন্তর অন্তর খাওয়াতে হয়। ফড়িংয়ের ডাক্তারবাবুই বলে গেছে হিসাবটা, তা এবারে 2.5 মাস হয়ে গেছে। ওই ফড়িংয়ের ঠ্যাঙে ব্যথা হলো, এমনি ওষুধ চলছিল, তার উপরে আবার কৃমির ওষুধ খাওয়াবো, সেই কারণে 15-20 দিন এদিক ওদিক হয়ে গেছে বলে এখন লোম ওঠা যা শুরু হয়েছে, থামতে দেরি হবে। চলেন এখন এমনি জল দিয়ে ধুয়ে দিলাম, ইন্দ্র পরে ফিনাইল জল দিয়ে ধোয়াবে। এই জায়গাটা ফিনাইল দিয়ে না ধোয়ালে না বড় মাছি আসে ঘরে, সে আমি করতে পারবো না। পাখার হাওয়াও আজকে আর গা হাত পা ঠান্ডা করতে পারবে না। ওপরের ঘরে সব নিয়ে এসছি, এখন লেবু কেটে আনলাম। বলেছি এসিটা চালা। থালা লবণের কৌটো সব নিয়ে আসুক, 5 মিনিট আগে বসি। এই দেখুন সব এখানে রেখেছি। আর ওই হলো আমার কন্যা রানী, ওনার খাওয়া হয়ে গেছে। পাকিস্তান যুদ্ধবিরোধী আর মানছে না, আমাদের মোদী সরকার বলে দিয়েছে গুলির বদলে গোলা। এবারে মনে হয় কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে জানেন। চা খাবি মা? ও মা তুই ইশারায় কেমন বলবি চা খাবি? ইয়েস হলে এরকম বলবে, আর আম খাবি এটা হলে না, এখন ইশারায় কইবে কথা। এটা আমি কিছু জিজ্ঞাসা করলে তোমার ইচ্ছা। ও যা খাবি মা, একটু পরে বানাই তাহলে। পুকুর দুপুর থেকে জ্বর জ্বর লাগছে, আসলে ব্যথা বিষের ঠেলায়
মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে, গা গরম হয়ে যাচ্ছে। বললাম বাবাইকে বল ওষুধের দোকান থেকে একখানা ব্যথার ওষুধ এনে দিতে। প্রতি মাসে এইরকম 2-3 দিন যদি ব্যথা বিষে শুয়ে থাকিস তাহলে বছরের শেষে দেখবি একটা মাস তোর হাত থেকে বেরিয়ে গেল। এই দাঁড়া ঘরে, ঘরে এই দাঁড়াও, আগে এটাকে পাখা টাকা চালিয়ে ঘরে বসাই। আমার ছোট ননদ বড় ননদ এসছে। শাড়িটা পুরো মনে হচ্ছে বাকছাল, ভাল লাগছে শাড়িটা। সীমার, বুঝেছি সীমার তো জানি তো। হ্যাঁ না না, ওর জন্য এই সিনথেটিক শাড়ি ঠিক আছে। বড়দি চা খান না, উনি হচ্ছেন পরম বৈষ্ণব, ঠিক আছে। ওনাকে শরবত বানিয়ে দিলাম। আর আমার দিদি হচ্ছে চাতাল, ওকে চা দিতেই হবে। আর আমার পুকুর শরীরটা এত কেন খারাপ লাগছে বলুন তো? আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, একাদশীতে এরকম অবস্থায় গা হাত পা বেশি ব্যথা হয়, জ্বর লাগে। হ্যাঁ, উনি আবার ছোঁয়া ছাড়ি খায় না। হ্যাঁ, উনি হলেন নিরামিষ ভোজি। তুমি তো এমনি মানে মাছ মাংসর হাঁড়ি পাতিলেও খাও না? খাও? আচ্ছা, মাংসর হাঁড়ি পাতিলে খাও না? করে, সেই তো বলছি, ওই ছোঁয়াছানিটা খাও না। ভালো করো, যেটা মানবে একদম পরিষ্কার ভাবে মানবে। এই কালকে কারেন্ট চলে গেছিল, ইন্দ্র বলছে ব্ল্যাক আউট হয়ে গেল মনে হয়, বোম টোম পড়বে রাত্রিবেলায়। হ্যাঁ, তোমাদেরও কারেন্ট গেছিল? তোমাদেরও কারেন্ট গেছিল? তুমি কবে যাবে বললা? মঙ্গলবার ভোরবেলা। আচ্ছা, জামাইবাবু অফিস যাবে তো সেই জন্য। ও একদিনের জন্য আসে। ভাই লাইটটা জ্বালা। টাটা। হ্যাঁ, আবার আসবে। দিদিকে মনে হয় অফিস দেখাতে নিয়ে গেল। তো চলুন বন্ধু, আজকের দিনটা ঠিক এইভাবেই কেটে গেল। ওয়াশিং মেশিনে অনেক ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো মেলতে পারলেই আজকের মতো কাজকর্ম শেষ। আর দুপুরে যা রেঁধে বেড়ে রেখেছি তাই দিয়েই রাত চলে যাবে। কালকে সোমবার, এখন বিকেল হলেই কি মনে হয় বলুন তো, আমার যোগব্যায়াম সেন্টারটা সপ্তাহের 6 দিন খোলা থাকলে খুব ভালো হতো। কালকে আছে, তাও বিকেলে একটা যাওয়ার জায়গা থাকে, সেজে গুজে একটা টাইম মতো বেরিয়ে যাব। তো চলুন। এ মা, ইন্দ্র দেখ বাজার থেকে আলু আনবে, ব্যাগ বের করলো, নিতে ভুলে গেছে। আবার ব্যাগ কিনে আলু নিয়ে বাড়ি আসবে। ব্যাগের ছড়াছড়ি, এই লাইলনের ব্যাগ যে আমি কাকে কাকে দেব তার কোনো ঠিক নেই। এক একটা দাম মনে হয় 35 টাকা করে নেয়। তাহলে এগুলো বেকার খরচা না? ঘর ভরে গেছে লাইলনের ব্যাগে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। ঘরের পাখা লাইট কে জ্বালালো? ইন্দ্র মনে হয় আয়না দেখতে ঢুকেছে, জানো, এরকমই করে। এই নিচের ঘরে আয়না দেখবে, সব জ্বালিয়ে চালিয়ে চলে যাবে। এই বেলায় কোনো দোষ নেই। এদিকে বাথরুমের লাইট যদি জ্বলতে থাকে, কুরুক্ষেত্র। হ্যাঁ, খেয়াল রাখো না, খেয়াল থাকে না, লাইটের এত বিল আসছে। ওনাদের কোনো দোষ নেই, আমি করলেই দোষ। নন্দ ঘোষ। টাটা, খুব ভালো থাকবেন।